وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضي الله في رضا الوالدين سخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود পড়তে কষ্ট হয় না ভালো লাগে
আওয়াজ দিয়ে আমার সাথে পড়তে পারবেন না ইনশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो नशा हमारा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बज़कर शहर से बीनी दर खरोशस वले दाना तरी मानक गोशस न बुलबुल बरग नश तस्बीह खानेस कहर कार बतस्बीह ज़बाने मोमिन ज़िक्र खुदा बसियार गो याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या हन्नानु या अल्लाह या मन्नानु या अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। বাইতুস সালাম জামে মসজিদ রসুলপুরের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকদ্দারাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে অত্যন্ত মায়া মোহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করে জবান খুলে উচ্চ সুরে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। যুবক ভাই, তোমরা যাওগা কেন? যাইও না, বৎসরে একবারে মাহফিলটা, ঠিক কিনা? সুতরাং এই মাহফিল থেকে যদি আপনারা কিছু না নেন বসিয়া, তাহলে তো কপাল পোড়া হবেন। দ্বিতীয়ত কথা হলো, মেহমান অনেক দূর থেকে, অনেক কষ্ট করে মেহমানগুলো আসতেছেন অনেক দূর থেকে। মেহমানকে ইজ্জত দেওয়া, কদর করা, মেহমানকে সম্মান দেওয়া এই গ্রামের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ঠিক কিনা? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এক এক জায়গায় এক একটা সম্মানের সিস্টেম আছে। আজকের যে মাহফিল, ওই মাহফিলের সম্মানের সিস্টেম হলো, মেহমানরা আসবেন, আপনারা গড়ে বসে থাকলে সম্মান হবে না, বরং পুরুষ যারা ঘর থেকে বাহির হইয়া প্যান্ডেলে মেহমানের সামনে বসেই মেহমানকে সম্মান কদর করতে হবে, ঠিক কিনা? অথবা এখনো পর্যন্ত আপনারা যারা মুরব্বী বাবাজি যুবক ভাইয়েরা এখনো যারা আসেন নাই, ঘরের মধ্যে বসে আছেন, আড্ডায় দিতেছেন, আমি অনুরোধ করব আপনারা মাহফিলের মধ্যে এসে মেহমানকে কদর এবং সম্মান করার জন্য চলে আসুন। আল্লাহ যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই, আল্লাহ এদেরকে আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে নিয়ে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি, অতএব বেশি লম্বা করা যাবে না, এটা আমি জানি। আমার পরে আরো মনে হয় একজন আছে নাকি বক্তা? আরো একজন আছে না আমার পরে? প্রধান অতিথি কিন্তু আছে। প্রধান অতিথি এখনো আসে নাই। প্রধান অতিথি এখনো আসে নাই, আর আপনারা কিন্তু মাঠ ছেড়ে চলে যেতেছেন, এটা কিন্তু হয় না। প্রধান অবস্থান করতেছে না, আমি বলতেছি বলে মানে স্টেজও আসে নাই, মানে চলে আসছে এই জায়গাতে, মসজিদে চলে আসছে, মানে আপনাদের গ্রামে চলে আসছে, আরামে আছে, মানে স্টেজও আসে না, এই কথাটা বলতে চাইছি। যাই হোক, যতক্ষণ পর্যন্ত কথা বলবো প্রত্যেকটা কথাই যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলতে পারি, আপনারা শুনতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা মুসলমান জাতি, মুসলমানদের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র আছে, সেটার নাম হলো আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত নাস্তিকের দল, বেঈমান কাফির মুশরিকরা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না, তাদের বুক কেঁপে উঠবে। কথা বলুন, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কাদের মধ্যে ফারাদিয়া নাস্তিকের বাচ্চাটা মুসলমানদের মাথার মধ্যে কাঁটাল রেখে আরামে খুশকাবে। কথা বলুন, ঠিক কিনা? অতএব আমাদের আওয়াজ থাকতে হবে, মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ পারবেন না দিতেন? দেখি একটু ট্রাই করে ফেলি, বলুন তো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা, ঠিক না? শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। অলিদের ওই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের ওই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোট আই শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা, ঠিক না?
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শায়াল ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা শায়াল ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতন্তর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা অলিদের ওই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের ওই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতন্তর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা জুড়ে আওয়াজ দেয়া বলে ঠিক না তো তার আগে আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত করা তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয়বস্তু হলো মাতা পিতার হক মাতা পিতার হক সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপ ভাবে কিছু আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 5টা হুকুম করেছেন 5টা হুকুমের মধ্যে দুনিয়ার সমস্ত সন্তানদেরকে দুইটা নিষেধ করছেন যে মাতা পিতার সাথে দুইটা কাজ করা যাবে না দুইটা কাজ করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন মাতা পিতার সাথে কি কি করা যাবে শেষ পর্যন্ত যদি নাও যেতে পারি চেষ্টা করব শর্টকাট আলোচনা করে শেষ পর্যন্ত যাওয়ার যদি নাও যেতে পারি আল্লাহ যতটুকুন তৌফিক দিবেন ততটুকুন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে দুইটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে দুইটা চূড়ান্ত ফয়সালা এই দুই চূড়ান্ত ফয়সালা দুনিয়ার কোন এমপি মন্ত্রী দেন নাই দুনিয়ার কোন নবীও দেন নাই দুইটা চূড়ান্ত ফয়সালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এমন ফয়সালা ওই ফয়সালা পরিবর্তনের কোনো সাহস নাই পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা নাই কোনো প্রেসিডেন্ট কোনো এমপি মন্ত্রী পরিবর্তন করতে পারবে না এমনকি কোনো নবীও পরিবর্তন করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দুইটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন দুইটা চূড়ান্ত ফয়সালা এই দুইটা চূড়ান্ত ফয়সালার মধ্যে একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আর একটা হলো বান্দার মাতা পিতার সঙ্গে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বেলায় বলেছেন আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদেরকে বানাইছি একটা উদ্দেশ্য নিয়া কি উদ্দেশ্য বলে খালি ঘুমাইবা ঠিক আছে খালি ঘুমানোর জন্য তাহলে খালি খাইবার জন্য যা পারো খাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন খালি ঘুমানোর জন্য বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য বানান নাই আল্লাহ যদি খাওয়ার জন্য বানাইতেন মানুষের দরকার ছিল না আল্লাহ যদি খাওয়ার জন্য বানাইতেন সচরাচর দেখতে পাই সবচাইতে বেশি খায় হাতি কি যথেষ্ট ছিল কথা বলুন ঠিক কিনা তাহলে বোঝা যায় শুধু খাওয়ার জন্য আল্লাহ বানান নাই এবার যদি বলেন শুধু ঘুমানোর জন্য আল্লাহ বানাইছেন বলে ঘুমানোর জন্য যদি আল্লাহ বানাইতেন দুনিয়ার
জমিনে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি ঘুমাই গাদা। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় মানুষকে ঘুমানোর জন্য বানাই নাই। যদি ঘুমানোর জন্য বানাইতো গাদাকেই সৃষ্টি করা যথেষ্ট হইয়া যাইত, মানুষের দরকার ছিল না। এখন যদি বলেন মানুষকে বানাইছি সন্তান জন্ম দেওয়ার জন্য, আর মিয়া মানুষ কয়টা বাচ্চা জন্ম দেয়? আমরা দেখতে পাই রাস্তাঘাটে যে কুকুর সন্তান জন্ম দেওয়ার জন্য, কুকুর আমাদের চাইতে অনেক বেশি জন্ম দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দিই একটা, কুকুর দিই 10টা 12টা, ঠিক কিনা? 10টা 12টা যদি আমরা আল্লাহ যদি আমাদেরকে সন্তান জন্ম দেওয়ার জন্যই বানাইতো, কুকুরই যথেষ্ট ছিল, মানুষের কোনো প্রয়োজন ছিল না। তাহলে এই 3টা গুণ হাইওয়ান জানোয়ারের সাথে আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় 3 গুণ হাইওয়ান জানোয়ারের মধ্যে আছে। তবে এই 3 গুণে চতুষ্পদ জানোয়ার যারা আছে, হাইওয়ান জানোয়ার আছে, ওই জানোয়ারের মধ্যে 3 গুণে সীমাবদ্ধ। তাদের যখন পেটের মধ্যে খিদা লাগে, পেট ভরে খাইতে পারলে তারা তুষ্ট হয়ে যায়, তাদের আর কোনো চিন্তা নাই। তাদের যখন ঘুমের প্রয়োজন হয়, পিঠ ভরে ঘুমাইতে পারলেই তারা তুষ্ট হইয়া যায়। তাদের যখন যৌন বাসনা জাগ্রত হয়ে যায়, যৌন বাসনা পূরণ করতে পারলে তারা তুষ্ট। এই 3 গুণের মধ্যে তারা সীমাবদ্ধ, এই 3 গুণের মধ্যে তারা সীমাবদ্ধ। তাদের আমলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম কিছুই নাই। এইরকম ভাবে কোন ইবাদতই তাদের মধ্যে নেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তাদের সঙ্গে যদি কোনো মানুষের গুণ এই 3 গুণের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, ওই 3 গুণের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। একটা পশু খাওয়ার সময় হইলে খাইল, ঘুমানোর সময় হইলে ঘুমাইল, যৌন বাসনা জাগ্রত হইলে যৌন বাসনা পূরণ করলো। এখন যদি কোনো মানুষ ওই পশুর মতো খাওয়ার সময় খাইল, ঘুমানোর সময় ঘুমাইল, যৌন বাসনা জাগ্রত হইলে বিয়ে শাদী করিয়া শুধু বাচ্চা জন্ম দিল, আর তার জীবনের মধ্যে নামাজের প্রয়োজন মনে করলো না, রোজার প্রয়োজন মনে করলো না, সত্য মিথ্যা আলাদা করার প্রয়োজন মনে করলো না, ইবাদতের প্রয়োজন মনে করলো না, তাহলে ওই পশুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, সমান সমান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যাইতেছে আল্লাহ শুধু ঘুমানোর জন্য বানাই নাই, আল্লাহ শুধু খাওয়ার জন্য বানাই নাই, সন্তান জন্ম দেওয়ার জন্য বানাই নাই। এখন যদি আমরা জিজ্ঞাসা করি আল্লাহকে, ও আল্লাহ তাহলে আমাদেরকে কেন বানাইছো, কি জন্য বানাইলা? যখন আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার জগতের মানুষ আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ বানাইছেন গোলামি ইবাদতের জন্য, তাহলে ঘুম কেন দিলেন, খাওয়ার কেন দিলেন? আল্লাহ তো বলছেন খাওয়ার কথা, আল্লাহ তো রাত্রের মধ্যে পর্দা টানিয়ে অন্ধকার করে দিলেন, ঘুমানোর ব্যবস্থা তো আল্লাহ করে দিলেন। বলে ওই পশু আর মানুষের মধ্যে এক হলে হবে না, আলাদা হতে হবে। তারা যখন খায় তাদের মধ্যে কোনো সুন্নত নাই, আল্লাহ নির্দিষ্ট কোনো নিয়ম কানুন তাদের মধ্যে দেওয়া নাই, এই জন্য তাদের খানাটা একরকম, আমাদের খানাটা হবে অন্যরকম। আমরা যখন খাইব আমাদের মধ্যে কিছু বিধি বিধান আছে, বলে হারামটা খাওয়া যাবে না, হালালটা খাওয়া লাগবে। কিন্তু একটা গরু যদি অন্যজনের গাছের পাতা খায়, হারাম খায়, তার জন্য হারাম হালাল বাজ বিচার আছে। জোরে বলুন, বাজ বিচার আছে। তাহলে আমারও যদি বাজ বিচার না থাকে, হালাল হারাম দুমসে মুখ দিয়া ঢুকাই, দুমসে মুখ দিয়া হালাল হারাম এক কইরা যদি ঢুকাই, তাহলে আমার মধ্যে আর গরুর মধ্যে তো গরু পার্থক্য থাকলো না। কথা বলুন ঠিক কিনা? আমি মানুষ কেন হারাম খেতে পারবো না, হালাল খেতে পারবো? আমি মানুষ কেন আমার নামাজ আছে, গরুর নামাজ নাই? আমি মানুষ কেন আমি বিয়ে শাদী করে হালাল করে একজন নারীকে মুখ করতে হবে, কিন্তু একটা গরু আর একটা গরুকে বিয়া করা লাগে না? কথা বলুন ঠিক কিনা? বেশ কম আসেনি? আরো জোরে বলুন, বেশ কম আসেনি?
মানুষ ঘুমাবে, ঘুমটা মানুষের গরুর মতো হবে না, গাধার মতো হবে না। বলে ঘুমটা কিসের মতো হবে? বলে ঘুমটা হবে মানুষের মতো। মানুষের মতো কেমনে ঘুম? আল্লাহর রাসূল বলেন, যদি কোন মানুষ এশারের নামাজ আদায় করিয়া ঘুম যায়, কথাবেলা সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন সে যে সারা রাত্র ঘুমাইল তার আমল নামায় ওই ঘুমটাকে নফল ইবাদত বানায়া দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন ঘুমাবে, মানুষ যখন ঘুমাবে, এই ঘুমটা গরুর মতো ঘুম থাকবে না, এটা ইবাদত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। গরু খাইবে এটা খাওয়ার, আর যখন মানুষ খাইবে এটা ইবাদত হয়ে যাবে। মানুষের খাওয়ানটাও ইবাদত, মানুষের বিবাহ শাদীও ইবাদত, মানুষ বাচ্চা জন্ম দেবে এটাও ইবাদত। জোরে বলি ঠিক কিনা? সুতরাং আল্লাহ বানাইলো ইবাদতের জন্য। আল্লাহ ইবাদতের বেলায় চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নম্বর চূড়ান্ত ফয়সালা, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা কয় আল্লাহর ইবাদত করব? আরো জোরে বলি কয়জনের? আল্লাহ কয়জন? সময় থাকতে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, অতএব আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ বড় মায়া করে মহব্বত করে চেহারা বানাইছেন, আল্লাহ বড় মায়া করে কপালটা বানাইছেন। এই কপাল বানাইয়া আল্লাহ বলতেছেন, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের চেহারাটা বড় মায়া করে বানাইলাম, কপালটা বড় মায়া করে বানাইলাম। অতএব ওই কপালটা গাছের মধ্যে সেজদা দিবি না, মাছের মধ্যে সেজদা দিবি না, কোন মানুষের কাছে সেজদা দিবি না। ওই কপালটা যদি সেজদা দিতে হয় একমাত্র আমি আল্লাহকে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বড় মায়া করে চেহারা বানাইছেন, বড় মহব্বত করে চেহারা বানাইছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ মায়া করে মহব্বত করে চেহারা বানাইছেন। অতএব তোমরা যখন আঘাত করবা, ছোট্ট বাচ্চাটাকে সাবধান, চেহারার মধ্যে আঘাত করবা না। ওর স্বামী তুমি যখন স্ত্রীর গায়ে আঘাত করবা, সাবধান, চেহারার মধ্যে আঘাত করবা না। আল্লাহ রাসূল চেহারার মধ্যে আঘাত করা মারা হারাম করে দিয়েছেন, কারণ ওই চেহারাটা আল্লাহ বড় মায়া করে বানাইছেন। এই জন্য একজন আরেকজনের চেহারার দিকে যখন তাকাই মায়া লাগে। কথা বলুন ঠিক কিনা? সন্তানের চেহারার দিকে যখন বাবা তাকাই তখন মায়া লেগে যায়। বাবা যখন সন্তান যখন বাবার চেহারার দিকে তাকাই তখন অন্তরের মধ্যে মায়া লাগে। কথা বলুন ঠিক কিনা? এই মায়াটা আল্লাহ দিয়েছেন, দিয়া বলতেছেন, এ মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছি, শ্রেষ্ঠ জাতি বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অতএব আমি ছাড়া দ্বিতীয় করে ইবাদত করতে পারবা না। এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ইবাদত সময় থাকতে করা লাগবে না, সময় গেলে। আরো জোরে বলুন, সময় থাকতে না, সময় গেলে। সময় থাকতে আল্লাহর ইবাদত করতে হবে। সময় যদি চলিয়া যায় তখন চিন্তা করলে কোনো কাজ হবে না। অনেককে জিজ্ঞাসা করলে, যুবক ভাই নামাজে কেন আসো না? এখনো সময় হয় না। কয় কি কয় না? এখনো বলে সময় হয়েছে না। কোন সময়? সময় যে সময় লাঠি হাতের মধ্যে লাগবে, হাঁটু ধরা, কবরে মাজা, আর ক্ষেতের মধ্যে যাইতে পারবো না, ব্যবসার মধ্যে যাইতে পারবো না, তখন মসজিদের মধ্যে যাই বইরা থাকবো। আল্লাহ যদি কই তোরা আমি শক্তি দিলাম, আমি আল্লাহ তোকে সব কিছু দিলাম, অতএব আমার শক্তি ব্যবহার করে তুই দুনিয়ার জমিনে মাস্তানি করছিস, আমার মসজিদের মধ্যে আইসা নামাজটা আদায় করলি না, এখন আসছিস, এখন আমি তোরে বাঙ্গা পাও বাঙ্গা হাতের নামাজ আমি যদি না নেই কেউ কি দিতে পারবো? কথা বলুন ঠিক কিনা? সুতরাং সময় থাকতে ইবাদত করতে হবে। সময় যখন চলিয়া যাবে তখন আল্লাহকে ডাইকা আর কুল পাইবা না। সময় যখন চইলা যাবে এমনও হতে পারে দেখা যাবে হঠাৎ করে আজরাইল চলে আসছে। হঠাৎ করে যদি আজরাইল চলে আসে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে নিয়ে যাবে, তখন আর ইবাদত করার সুযোগ পাইতা না। ও বান্দা, আজকে তো তুমি দেখা যায় পূর্তি করিয়া আমোদ পূর্তি করিয়া সময়টাকে কাটাইয়া দিতেছ। হ্যাঁ যুবক ভাই,